হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা যারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে চাই, তো তারা প্রায় সবাই জানি যে বর্তমানে ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করলে আপনার ইন্ডিয়া এম্বাসি থেকে আমাদের ভিসা কিন্তু প্রায় অনেকের ভিসাই রিজেক্ট করে দিচ্ছে। তো অনেকের মনেই যে একটা প্রশ্ন, কেন ইন্ডিয়ান এম্বাসি বারবার আমাদের এই ভিসাগুলো রিজেক্ট করে দিছে? তো এই ক্ষেত্রে দেখা যায় অনেকে অনেকবার ইন্ডিয়াতে গিয়েছে, তখন কিন্তু রিজেক্ট করেনি, বাট এখন রিজেক্ট করে দিচ্ছে। তো অনেকের ভিডিও আমরা অলরেডি দেখেছি যে তারা বিগত বছরগুলোতে আপনার ভিসা পেয়েছে, বাট এখন পাচ্ছে না। তো আসলে এটা কি কারণে এরকমটা হচ্ছে, সেই বিষয়ে একটু আমি আলোচনা করব। যদিও ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনার তারা কোনো সরাসরি কোনো কিছু জানায়নি যে কেন তারা এই ভিসাগুলো রিজেক্ট করে। যেহেতু আমরা ভিসা এপ্লাই করার জন্য কিছু ডকুমেন্ট শো করি, তো সেই ডকুমেন্টে হয়তো তারা কোনো সমস্যা পায় বিধায় কিন্তু আপনার ভিসা রিজেক্ট করে থাকে। তো আসলে আমরা ডকুমেন্টগুলো কিভাবে সাবমিট করলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং আমি এ পর্যন্ত যতবারই ভিসার জন্য এপ্লাই করেছি ততবারই কিন্তু পেয়েছি। কখনো কিন্তু মিস যায়নি। ঠিক আছে? তার মানে এই না যে আমার ভবিষ্যতে মিস যাবে না। তবে সতর্কতার সাথে কিন্তু আপনার ভিসার জন্য এপ্লাই করতে হবে। তো চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো দেখেন, আমরা যদি এম্বাসিতে অর্থাৎ ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার জন্য এপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো আমাদেরকে সেই অনলাইন ফর্মটা কিন্তু একবার নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো জায়গায় একটা বানানো ভুল থাকে, তাহলে কিন্তু আমার দেখা যায় ভিসাটা কিন্তু দিবে না আরকি। তারা রিজেক্ট করে দিবে। তাই ফর্ম ফিল আপের সময় খুব গুরুত্ব সহকারে যদি আপনি নিজে, নিজে করেন, তো নিজে, নিজে ভালো করে দেখে শুনে করবেন। আর যদি কোনো আপনার কম্পিউটার দোকান থেকে করেন, সেক্ষেত্রে সেটা করার পর আপনি ভালোভাবে চেক দিবেন। যতই সে ব্যস্ত থাক, আপনি কিন্তু ভালো করে চেক দিয়ে তারপর সাবমিট দিবেন আরকি। যাক, এবার আসেন যে এটা তো সবাই করবেন। এখন আসেন যে আমাদের মেইন পয়েন্টগুলো এখন আমি আলোচনা করব। যাই হোক, আ ইন্ডিয়ান ভিসার জন্য ১ম এ আমাদেরকে আবেদনের সাথে যে জিনিসগুলো দিতে হয়, যেমন এনওসি দিতে হয়। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। এটা কিন্তু আমাদেরকে দিতে হয়। ঠিক আছে? তো এই যে এনওসিটা যে আমরা দিয়ে থাকি এপ্লাই করার সময়, এটা কিন্তু আমরা কি করি? আ দেখা যায় যে আমরা যদি জবার্ড হই, মানে জব হোল্ডার হই, তাহলে সেক্ষেত্রে আমরা একটা এনওসি দিয়ে দেই। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা জব হোল্ডার না, বাট এনওসি দিয়ে দিয়েছি আরকি। ঠিক আছে? আমি অন্য কাজ করি, বাট আমি দিয়ে দিয়েছি একজন জব হোল্ডার। ঠিক আছে? এই ভুলটা আমরা করে থাকি। পাশাপাশি দেখা যায় আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি দিয়েছি আরেকটা প্রতিষ্ঠানে। বা অনেক সময় এরকম হয় যে আমি আন্তাজেই আপনার কম্পিউটার দোকান থেকে বলে দিয়েছি যে একটা আমাকে এনওসি বানিয়ে দেন। ঠিক আছে? যেটা দিয়ে আমি এপ্লাই করব আরকি। ঠিক আছে? এরকমটা করে। তো এই ক্ষেত্রে কি হয়, দেখা যায় ইন্ডিয়ান এম্বাসি থেকে কিন্তু তারা যাচাই-বাছাই করে যে আসলে এই এনওসিটা কিন্তু আ এনওসিটা প্রকৃত কিনা। তখন তারা দেখা যায় এনওসির ভিতরে আমাদের যেই ফোন নাম্বারটা দেওয়া থাকে বা যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া থাকে, সেই অনুযায়ী তারা কিন্তু কল করে। অনেক সময় যাচাই করে। সো তো সেই কল করে যদি কোনো ইমব্যালেন্স পায়, দেখা যায় যে আ আপনি যে এনওসিটা দিয়েছেন সেটা প্রশ্ন করে যদি দেখা যায় কোনো গরমিল পায়, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়। ওকে, এটা যে সবসময় করে এরকম কোনো কথা না। ঠিক আছে? তো আগে কিন্তু তারা এটা যাচাই-বাছাই করত না। আগে কেন করত না আর এখন কেন করে আরকি এই জিনিসগুলা যদি আমরা একটু বিস্তারিতভাবে বলি। দেখেন, আগে যেই পরিমাণ লোক ইন্ডিয়াতে ভ্রমণ করতো, এখন তার চেয়ে কয়েক গুণ লোক ইন্ডিয়াতে ভ্রমণ করে। তো দেখা যায়, আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলি, ধরেন যে আ কোনো একটা কলেজে বা ভার্সিটিতে আপনার ২,০০০ স্টুডেন্ট ভর্তি নিবে। এখন এপ্লাই করেছে মনে করেন ২০,০০০। এখন তাদের তো ২,০০০ এর উপরে নেওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে? তারা নিতে পারবে না। তাদেরকে অবশ্যই ২,০০০ নিতে হবে। তাহলে বাকিগুলা কি করতে হবে? রিজেক্ট করতে হবে যেকোনোভাবে আরকি। ঠিক আছে? আ তো ঠিক এরকমই যে ভিসা কিন্তু দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার এম্বাসির কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে। এটা যদিও আমার ব্যক্তিগত আ ভাবে মনে হয়, আমি বিশ্লেষণ করে যেটা বুঝতে পেরেছি যে প্রতি বছর একটা নির্দিষ্ট লিমিট থাকে আরকি। তখন দেখা যায় ওই ওই লিমিটটা ফিল আপ করার জন্য দেখা যায় ওইখান থেকে প্রকৃত যারা আছে তাদেরকে ভিসা দিয়ে বাকি যারা থাকে তাদেরকে দেয় নাকি, এরকমটা বর্তমানে করছে। যেটা আগে করত না। কারণ আগে দেখা যায় যে তাদের চাহিদা অনুযায়ী মানুষ এপ্লাই করত, সবাইকে দিয়ে দিত আরকি। মিস করত না আরকি। ঠিক আছে? তো এই কারণে আপনারা যদি ভিসা পেতে চান, রিজেক্ট মানে রিজেক্টে যেতে না চান, সেক্ষেত্রে এনওসিটা কিন্তু পিওরটা দিবেন আরকি। ঠিক আছে? তো এটা মাথায় রাখবেন আরকি। কোনো
ভুল এনওসি দিবেন না আরকি। ২ নাম্বারে আসেন ব্যাংক স্টেটমেন্ট। তো আমরা জানি যে ইন্ডিয়ান ভিসার জন্য এপ্লাই করতে হলে আমাদের আবেদনের সাথে কিন্তু হয় ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়, নাহলে ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে হয় আরকি। তো এখন ব্যাংক স্টেটমেন্টে আসি। তো অনেকেই কি করে এই ব্যাংক স্টেটমেন্ট এটা ফলস একটা বানিয়ে দিয়ে দেয় আরকি। ঠিক আছে? অর্থাৎ কিছু টাকা দিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেয় বা পরিচিত কারো থেকে নিয়ে নেয়, দেখা যায় ওইটা দিয়ে দেয়। তো এইটাতে যদি তারা গরমিল পায় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় আপনার ভিসাটা দেয় না আরকি। বুঝতে পেরেছেন? তো এখন আমাদেরকে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার সময় সঠিক ব্যাংক স্টেটমেন্টটা দিতেই হবে। তো আপনারা যারা ইন্ডিয়াতে যেতে চান তারা একটু কাইন্ডলি দেখা যায় যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে মিনিমাম ৳২০,০০০ থাকলেই কিন্তু হয়। ৬ মাসের একটা স্টেটমেন্ট আপনারা দিয়ে দিবেন। তো ৳২০,০০০ এমন কিছু না। আপনারা যেহেতু ইন্ডিয়াতে ভ্রমণ করবেন, যারা ভ্রমণ করার জন্য ইচ্ছুক তারা ৬ মাস আগেই অ্যা দেখা যায় এই টাকাটা জমা রেখে এই উঠালেন, জমা করলেন এরকম করে একটা স্টেটমেন্ট আপনারা তৈরি করে রাখবেন দেওয়ার জন্য। কোনো ফলস আপনারা স্টেটমেন্ট দিবেন না আরকি। যদি আপনি ইন্ডিয়ার ভিসা পেতে চান। ওকে? তারপরে আসেন আ ফটো। এখন দেখেন আমরা জানি যে আবেদনের সাথে আমাদেরকে কিন্তু আ ফটো দিতে হয় আরকি। ঠিক আছে? তো এই ফটোটা আমরা কি করি? এই ফটোটা কিন্তু আপনার একটা নির্দিষ্ট সাইজ আছে। আমরা জানি আ পাসপোর্টের যে সাইজ আর ভিসার জন্য এপ্লাই এর ফটোর সাইজ কিন্তু এক হয় না। তো এটার সাইজ হয় ২-২। তো আমরা অনেকেই কি করি যে পাসপোর্টের যে সাইজ থাকে ওই সাইজ অনুযায়ী আমরা আবেদনে লাগিয়ে দিই আরকি। এটা একটা ভুল করি আরকি। এখানে আপনার আবার আরেকটা কথা আছে যে আমরা কিন্তু আ ভিসার জন্য এপ্লাই করলে আপনার যেই ছবিটা আমরা দিব সেটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হতে হবে। মানে হোয়াইট হতে হবে। ঠিক আছে? আপনি যদি অন্য কালারের আ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসা দিবে না আরকি। তো এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই করি না আরকি। আবার এটা অনেকে করলে আরেকটা জিনিস যেটা আমরা ভুল করি যে আমরা গত ভিসাতে আ যেই ছবি দিয়ে আমরা এপ্লাই করেছিলাম এইবারও আমরা তাই করি যে ওইটা দিয়েই করি। এই ক্ষেত্রেও দেখা যায় ভিসা রিজেক্ট করে দিচ্ছে আরকি। আপনারা সবসময় আপডেট যে ছবি থাকবে আপনাদের বর্তমান চেহারার সাথে মিল আছে এরকম ছবি দিয়ে কিন্তু আবেদন করবেন। ঠিক আছে? দেখা যায় আবেদনে যাওয়ার দেখা যায় ৫ থেকে ১০ দিনের ভিতরে আপনি একটা ছবি তুলে তারপরে কিন্তু আবেদনে করবেন। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আরকি। ঠিক আছে? তো আরো কি কারণ আছে সেগুলো একটু জেনে নিই। কোনো পাসপোর্ট যদি হারিয়ে যায়, তো অনেকে যাদের পাসপোর্ট হারিয়ে যায় আরকি, কোনোভাবে হারিয়ে যায়। তো তাদের ক্ষেত্রেও ভিসা রিজেক্টের হারটা অনেক বেশি। তো আপনারা পাসপোর্ট যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা প্রপার কিছু ডকুমেন্ট আছে সেটা দিবেন। যেমন আপনি জিডির কপি। আপনি একটা জিডি করবেন, ওই জিডির কপি দিবেন। তারপর একটা হারানো বিজ্ঞপ্তি দিবেন। ওই বিজ্ঞপ্তিটা আ একটা আপনি দিবেন আরকি। যাই হোক, অ্যা একটা প্রমাণপত্র দিবেন এবং পাশাপাশি আপনি এফিডেভিট করে দিবেন আরকি। এর সাপেক্ষে একটা এফিডেভিট করে সেটাও আপনি আবেদনের সাথে এড করে দিবেন। এই ৩ টা যদি এড করে দেন সেক্ষেত্রে আপনার আ বা এটা স্ট্রং হয়। হারানোর আ আ মানে পক্ষে আপনার যে ডকুমেন্ট গুলো এগুলো স্ট্রং হয়। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো আপনারা অবশ্যই এই ৩ টা ডকুমেন্ট কিন্তু যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় এই ৩ টা ডকুমেন্ট দিবেন। ঠিক আছে? এরপরে আসেন বিলের কপি। তো আমরা কি করি দেখা যায় বিলের কপি তো দিতে হয় জানেন। ওই বিলের যেকোনো একটা বিলের কপি দিতে হয়। বিলের কপি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি আরকি যে আমাদের যে বর্তমান ঠিকানা থাকে তার সাথে মিল রেখে আমরা বিলের কপি দেই না। আমরা যেকোনো জায়গা থেকে একটা বিলের কপি কালেক্ট করে তারপর দিয়ে দিই। দেখা যায় বর্তমানের সাথে ওই বিলের কপিতে যে অ্যাড্রেস ঠিকানা থাকে সেটার সাথে মিলে না। সেই কারণে তারা জাস্টিফাই করে যখন দেখে মিলে না, তারা ধরে নেয় যে অন্য কোনো আ আপনার অন্য কারো কাছ থেকে বিলের কপি নিয়ে আপনি দিয়ে দিয়েছেন ভিসার জন্য। সেই ক্ষেত্রেও ভিসাটা কিন্তু রিজেক্ট হয়। তাই আপনারা বিলের কপিটা অবশ্যই আপনার বর্তমান ঠিকানার সাথে মিল রেখে তারপরে দিবেন আরকি। যেভাবেই হোক কালেক্ট করে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে বাড়িওয়ালার কাছ থেকে নিয়ে নেবেন বা আপনি যদি বাড়িওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি তো আপনার দিবেনই আরকি। আর সবসময় আপডেট বিলের কপিটা দেওয়ার চেষ্টা করবেন। রিসেন্ট আরকি। যেই মাসে এপ্লাই করেছেন করবেন সেই মাসের আগেরটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এরপরে আসেন আ যারা স্টুডেন্ট আছেন আরকি। তো যারা স্টুডেন্ট আছেন তারা দেখা যায় অনেক সময় স্টুডেন্ট আইডি কার্ড বা আপনার সার্টিফিকেট দিয়ে এপ্লাই করে থাকেন। তো তাদের ক্ষেত্রে দেখা যায় ওই স্টুডেন্ট আইডি কার্ডের এক্সপায়ার ডেটটা গেছে কিনা মানে এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটা জাস্টিফাই করে দিবেন। অনেকেই দেখা যায় ওটা জাস্টিফাই না করে ওই আগের আইডি কার্ড দিয়ে করে ফেলেন। এতে দেখা যায় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আরকি। আর আপনারা সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে আপনি এখনো স্টুডেন্ট আছেন কিনা সার্টিফিকেটের বয়স অনুযায়ী সেটাও খেয়াল করে দিতে হবে। এখন আপনি স্টুডেন্ট নেই, পড়াশোনা করছেন না বাট সার্টিফিকেট দিয়ে পড়ছেন আরকি। ঠিক আছে? তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যারা স্টুডেন্ট। না হলে কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আরকি। আ তারপরে আসেন এখন ডলার এন্ডোর্সমেন্ট। তো আমরা জানি যে আমরা আ ভিসার জন্য এপ্লাই করার সময় ব্যাংক স্টেটমেন্ট দিয়েও করতে পারি, ডলার এন্ডোর্সমেন্ট দিয়েও করতে পারি। তো এই ডলার করার সময় আমরা যেটা করি অনেকে ডলার না করে ফলস একটা
ডলার আপনার সিল কিন্তু পাসপোর্টে দিয়ে তারপরে আমরা কি করি? এপ্লাই করি। তো এইটাও যদি তারা গরমিল পায়, দেখে যে এটা ভুয়া, ঠিক আছে? জাস্টিফাই করে দেখে, তখন কিন্তু তারা আর ভিসাটা দেয় না। তো আপনারা যখন ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে করবেন, তখন অবশ্যই প্রপার ডলার এন্ডোর্সমেন্ট দিয়ে করবেন। তো এখন আমি যে কারণগুলো বললাম, আ যে এই কারণগুলার জন্যই যে আপনার ভিসা রিজেক্ট হয়, সেটা কিন্তু আসলে সিউর বলা যায় না। কারণ ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনার সঠিক কোনো তথ্য আ তারা কিন্তু প্রকাশ করে না আরকি, যে কি কারণে তারা রিজেক্ট করছে আরকি। তবে আপনি ডকুমেন্টগুলো যদি পিওর ভাবে দেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আরকি, যেটা আমিও করি আরকি। তো যাই হোক, এই তথ্যগুলো অবশ্যই আপনারা পিওর ভাবে দিবেন। কারণ ওই যে একটা কথা বললাম যে, আগে দেখা যায় যেই পরিমাণ লোক ইন্ডিয়াতে যেত, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি লোক যাচ্ছে। দেখা যায় বছরে প্রায় ৩০ লাখ লোক যাচ্ছে ইন্ডিয়াতে আরকি। চিকিৎসা বা ভ্রমণ বা বিজনেস বিষয় বিভিন্নভাবে যাচ্ছে আরকি। তো আগে কিন্তু এত লোক কিন্তু যেত না, বা আর আবেদন করছে তারও অনেক বেশি। এই কারণে তারা কিন্তু রিজেক্ট করতেছে আরকি। যাই হোক, তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর ভিসা সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। তাহলে যেকোনো আপডেট আসলেই আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।